আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি বাটার চিকেন। খুবই মজাদার এবং একদম রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করছি। আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি আর এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। 1 কেজি একটু কম হতে পারে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখন এই সবগুলো ভালো মতো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে চুলায় আমি আধা কাপের মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিলাম কাজু বাদাম আধা কাপের মতো। এখন এগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট আর 2 চা চামচ রসুনের পেস্ট। যেহেতু আমার রসুনটা পেস্টটা অনেকটা পাতলা ছিল, এর জন্য আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাও ঠিক মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টা টমেটো, এভাবে আমি ছোট করে কুচি করে রেখেছি। এখন সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভালো মতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ। আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা দ্রুত সফট হয়ে আসবে। আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, একদম সফট হয়েছে। তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এটা ব্লেন্ড করে নিব। এতে করে চিকেনের যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটাই ঘন হবে। এখন আমি অন্য একটা পাত্রে চিকেনগুলো ভেজে নিব। আমি প্রত্যেকটা চিকেন এভাবে দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেট করে রাখার কারণে কিন্তু প্রত্যেকটা মশলা ঠিক মতো এর মধ্যে ঢুকতে পেরেছে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এটা ভেজে নিব, প্রত্যেকটা সাইড 3 মিনিট করে। এতে করে কিন্তু প্রত্যেকটা সাইড খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এখানে 80% মতো সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন আমার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর আমি সেম প্যানের মধ্যে এখন রান্নাটা শুরু করব। এর মধ্যে আমি দিয়ে দিব বাটার 1 টেবিল চামচের মতো। যেহেতু বাটার চিকেনের জন্য বাটারটা দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণই বাটারটা দিয়ে রান্না করতে পারেন। আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ কাশ্মীরি মরিচ। এটা দিয়ে এভাবে তেলের মধ্যে যদি একটু নেড়েচেড়ে ভাজা হয় দেখবেন কালারটা খুব সুন্দর আসে। আমার তেলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা, যেটা আমি আগে থেকেই তেলের মধ্যে ভেজে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন এটা খুব বেশি আমার কষানোর প্রয়োজন নেই, সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে। এখন এটা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া 1 চা চামচ। এখন এগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মশলাটা 5 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর আমি এটা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আর 80% সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এর জন্য আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। তো দেখুন আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এখন ভালো মতো এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, আবার চিকেনটাও আমি ভালো মতো ভেজে নিয়েছি।
এর জন্য পানিটা আমি আধা কাপের মতো দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চা চামচ আর কাসুরি মেথি অথবা বলতে পারেন মেথি শাক, যে শুকনো মেথি শাক আছে সেটা আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি খুব সহজে কিন্তু তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। একদম রেস্টুরেন্টে যেভাবে এটা তৈরি করা হয় ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে দেখালাম, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।